পরিসংখ্যান যদি তাই বলে 16 বছরে যদি হয়, হ্যাঁ। আর এইখানে 3 মাসে সেটা কি সেম? না ওই পরিসংখ্যানে না, এই 3 মাসে তো রিজন আছে, অনেক বড় ধরনের ম্যাচাকার হয়েছে। রিজন আছে কি নাই এটা তো আমি বলি না। আমি রিজন বলছি থাকলে মামলা হবে না। সংখ্যাটা আচ্ছা, 16 বছরে যা হয়েছে 3 মাসে তুলনামূলকভাবে বেশি হয়েছে। না, মুক্তিযুদ্ধের পর এত বড় ম্যাচাকার তো হয়নি আগে। এটা এই জন্য এটা তো বড় ধরনেরই হয়েছে, এখানে মামলা হয় স্বাভাবিক। ট্রাইব্যুনালে কোনো কারো পক্ষে আইনি লড়াই করবেন, মানে এইটা কোনো সেই সিদ্ধান্ত আমরা জানছিলাম ইয়েস, করবেন? যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব। এটা তো আর একটু আবার একটু ক্লিয়ারলি বলেন। এটা হ্যাঁ, clearly খাওয়ার বলবো। কথা। যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই। মান্না মানে ভাই, কারণটা কি ভাই? একটা প্রশ্ন, আপনি বললেন যে এই সরকারের একমাত্র দায়িত্ব হচ্ছে যে নির্বাচন দিয়ে এবং একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন দিয়ে চলে যাওয়া, কিন্তু এই সরকারের উপদেষ্টা এবং ছাত্র আন্দোলনকারী যারা আছেন সরকারে এবং এখনও যারা মাঠে আছেন, তারা বলেছেন যে তারা 5 আগস্টের যে অভ্যুত্থান সেটার মধ্য দিয়ে তারা এক ধরনের জনগণের আকাঙ্ক্ষা বুঝতে পেরেছেন যে আগে যে ধরনের সংবিধান ছিল সেখানে এক ব্যক্তিকে ক্ষমতায়িত করা হয়েছে এবং অন্যান্য জায়গায় এটা প্রভাব পড়েছে। সেই সংস্কার না করে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে এই যে অভ্যুত্থান এইটা তো আসলে ব্যর্থ হয়ে যাবে। ব্যর্থ কি এখন হয়ে যায় না? আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণ মাত্রায়? নট অ্যাট অল, আই ডোন্ট বিলিভ ইট। একটু বললাম যে আজকে যা বইলে গেছে এটাই পুরোপুরি আসে কিনা সন্দেহ হবে, তারপরেও এরা রিকোয়েস্ট করছে দেখে আমি আসলাম, থ্যাংক ইউ। এবং আমি চাই না যে আপনারা বিপদে পড়ুন।